শত বছরেও বদলায়নি শ্রমিকের ভাগ্য। উন্নয়নের বাংলাদেশে এখনো বৈষম্যের শিকার শ্রমজীবীরা। বিশ্বজুড়ে তাপপ্রবাহে বছরে প্রাণ হারাচ্ছে 19,000 শ্রমিক। মানবাধিকারের সবক দেওয়ার যুক্তরাষ্ট্রকে আয়নায় নিজের চেহারা দেখতে বললেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার বিচার দাবি। বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল কেরোসিনে 1 টাকা, পেট্রোল অক্টেনে লিটারে বেড়েছে 2 টাকা 50 পয়সা। যে কোনো মূল্যে রাফায় অভিযান চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিক্ষোভে উস্কানি দেখছে নিউ ইয়র্ক পুলিশ। এবং সিলেটের দ্বিতীয় টি-20তে বৃষ্টি আইনে বাংলাদেশকে 19 রানে হারালো ভারতীয় নারীরা। 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল সফরকারীরা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দর্শক, স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবার শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিপাদ্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে মে দিবস। শত বছরেও বদলায়নি শ্রমিকের ভাগ্য। উন্নয়নের বাংলাদেশের মধ্য আয়ের দেশে পথে রওনা হলেও এখনো পিছিয়ে শ্রমিকরা। শ্রমিক সংগঠন ও অর্থনীতিবিদরা বলছেন, প্রাতিষ্ঠানিক শ্রমিকদের তুলনায় বেশি আয় বৈষম্যের শিকার অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা। মহান মে দিবসে বৈষম্যহীন ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত হোক প্রতিটি শ্রমিকের, এমন প্রত্যাশা সবার। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদনে। হাড়ভাঙা খাটুনি, বেড়েছে শ্রমিকের আয়, তারপরে চলে না সংসার। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে হিসাব মেলে না প্রতিদিনকার। পোলাপাইনের লেখাপড়ার খরচে, সংসারের খরচে, নিজেকে খরচে বনে না। তারপরে কি করবো, ডাইল ভাত খাই বাঁচি আছি। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দিয়ে দৈনিক 8 ঘন্টার কর্মঘণ্টার অধিকার পেলেও এখনো শোষিত বঞ্চিত শ্রমিকরা। সংসার চালাতে তাদের অনেককেই করতে হয় 10 থেকে 12 ঘন্টার কাজ। পোষায় না তো, তাও করতে হয়। শিখছি যেটা করতে হইব না। এইসব বেতনের কাজ করে কোনো আয় নাই, কোনো বরকত নাই। সব সাহেব যখন পূর্ণ হয় না, অনেক টান পড়ে। অনেক আছে না যে কিছু একটা করবো, ওই রকম কিছু করতে পারি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 65% মানুষ কর্মক্ষম, আর এর মধ্যে প্রায় 70% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত। শ্রমিক সংগঠনগুলোর অভিমত, প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা আইনি সুরক্ষা পেলেও এখনো বঞ্চিত অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা। যেমন পরিবহন শ্রমিক থেকে শুরু করে যত শ্রমিকরা, সে বুঝবে আমার পরিবার চালানোর নিশ্চয়তা আছে, আমার বেতনের নিশ্চয়তা আছে, আমার নিয়োগপত্র আছে। শ্রমিকদের হচ্ছে গিয়ে এই দেশের সবচেয়ে অসহায় মানুষ, নির্যাতিত মানুষ। আমি মনে করি মহান মে দিবসের ডাক এই সমস্ত থেকে সরকারকে দাবি মানার জন্য। অর্থনীতিবিদরা বলছেন, দেশের মাথাপিছু আয় ও বিদেশি বিনিয়োগ বাড়লেও 5 দশক পেরিয়ে এখনো সস্তা শ্রমিকের দেশ বাংলাদেশ। মে দিবসের মূল দাবি 8 ঘন্টা কাজ, এটা কিন্তু সংগঠিত শ্রমিকের ক্ষেত্রেও আমরা নিশ্চিত করতে পারি নাই, অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে তো করতেই পারিনি। তাহলে এবারের মে দিবসে এটাই স্লোগান যে খাবার ঠিক মতো দাও, রেশনের ব্যবস্থাটা করে দাও, এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনিং দিয়ে উৎপাদনশীলতা বাড়িয়ে মজুরিটা বাড়াও। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে অবশ্যই শ্রমিকদের অধিকার ও তাদের কাজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মে দিবসের বদৌলতে শ্রমিকদের সেই অধিকার বাস্তবায়নের সাথে সাথে সকল বৈষম্য ঘুচবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জং সিঙ্কের আজীবন নিশ্চয়তা।
আরএফএল কিচেন সেট, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তীব্র গরমে রুটি রুজি হারিয়ে পথেই লুটিয়ে পড়েছেন বহু শ্রমিক। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর তথ্য বলছে, বিশ্বজুড়ে শুধু তাপ প্রবাহে প্রতি বছর প্রাণ হারান প্রায় 19,000 শ্রমজীবী মানুষ। যাদের শ্রম ঘামে গড়ে উঠেছে সভ্যতা, তারাই আজ অনিরাপদ। এমন বাস্তবতায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে মহান সংবাদ। আপনাদের সঙ্গে মাথার উপর 42 ডিগ্রি তাপেও থামেনি সাহেব আলীর জীবনের চাকা। টুংটাং আওয়াজে জীবন জীবিকার তাগিদে নিরুপায় তার ছুটে চলা। তবে অসহনীয় গরমে একসময় পোড়া কাঠ হয়ে থমকে দাঁড়ায় 45 বছর বয়সী মানুষটি। গা বেয়ে নামতে থাকে ঘামের স্রোত। পেটের ক্ষুধার প্রতি যেন তার সব আক্ষেপ। সংক্রামক জীবাণু এবং বায়ু দূষণ থেকে সুরক্ষিত থাকতে এপ্রিলের খরতাপে বেশি ভোগান্তি এসব খেটে খাওয়া মানুষের। শ্রমিকের ঘামে গড়ে উঠছে নগর বন্দর শিল্প কারখানা। শীতাতপ নিয়ন্ত্রণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সুবিধাভোগীরা। আর বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইড। আর খেটে খাওয়া মানুষের উপর নেমে আসে জলবায়ু পরিবর্তন সহ দুর্ঘটনাজনিত নানা আঘাত। বিলসের তথ্য বলছে, বাংলাদেশে অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন খাতে 2023 সালে 1432 জন শ্রমিক নিহত হয়েছেন। আর 2023 সালে দেশে এসেছে রেকর্ড 4552 প্রবাসীর মরদেহ। শুধু তীব্র গরম আর তাপদাহে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে প্রতি বছর হাজারো শ্রমজীবী মানুষের মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর তথ্য বলছে, বিশ্বজুড়ে প্রতি বছর তীব্র গরম আর তাপদাহে প্রায় 19,000 শ্রমিকের মৃত্যু। কর্মক্ষেত্রে আহত হচ্ছেন 2 কোটিরও বেশি শ্রমজীবী। বিশ্বের 70% বেশি শ্রমিক জলবায়ু পরিবর্তনজনিত গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি হুমকিতে শ্রমিকের জীবন। তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর বর্তমান তাপদাহ আরো কঠিন করে তুলছে। শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক স্বাস্থ্যের অসুস্থতা নিয়ে লাখো শ্রমিক ভুগছে। এরই মধ্যে বিশ্বজুড়ে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমন অবস্থায় মেহনতি মানুষের সুরক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নাই নিজের চেহারা দেখতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রশাসনের সমালোচনা করে নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার বিচারও দাবি করেন প্রধানমন্ত্রী। সরকার পরিবর্তনের নামে অতি বাম এবং অতি ডান কিভাবে একত্রে হয়েছে সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা। বলেন, জনগণের আস্থা বিশ্বাসী আওয়ামী লীগের পথ চলার শক্তি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সূচনা বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক দেউলিয়া কিছু মানুষ বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাইছে। অতি বাম এবং অতি ডান কিভাবে একত্র হয়েছে সেই বিষয়েও বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা। রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই 2 মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? শেখ হাসিনা বলেন, যাদের ভোট চুরির মাধ্যমে জন্ম হয়েছে তারা এখন গণতন্ত্রের সবক দেয়। আমরা জনগণের ভোট নিশ্চিত করেছি, ভোটের অধিকার মানুষের হাতে দিয়েছি, মানুষকে ভোট সম্পর্কে সচেতন করেছি, তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আমরা সচেতন করেছি মানুষকে। কাজে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা তাদের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনী ইস্তেহারে,
বাংলাদেশকে আজকে আমরা বদলে যেতে সক্ষম হয়েছি, আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সাফল্য। শেখ হাসিনাকে হত্যা এবং ক্ষমতাচ্যুত করার অব্যাহত চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকারের সবক দেয়া যুক্তরাষ্ট্রের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা। এ সময় নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার বিচার দাবি করেন প্রধানমন্ত্রী। বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সেই জবাব চাই। আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্তবয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে আবাসিক হলও বন্ধ থাকবে। আজ বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে পরবর্তীতে 2টি কমিটি গঠন করা হবে। এর একটি শিক্ষকদের দাবির ব্যাপারে এবং অন্যটি 28 এপ্রিল ঘটে যাওয়া ঘটনা তদন্তে কাজ করবে। ওই দিন শিক্ষকদের সঙ্গে ভিসি পন্থীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনার পর 7 দফা দাবিতে শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। অগ্নি দুর্ঘটনায় প্রাণ হারানো ফায়ার সার্ভিস কর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে মে মাসের শুরুতেই চতুর্থবারের মতো নির্ভীক সম্মাননা 2024 দিতে যাচ্ছে আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির পরিচালক জানিয়েছে, দেশে প্রথমবারের মতো আগুন প্রতিরোধী কেবল নিয়ে বছরে 15 থেকে 16% প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। যদিও দেশের সম্ভাবনাময় কেবলস খাতে কর ব্যবস্থা, নকল তার সহ বেশ কিছু প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে। মুরসালিন হক জুনাদের রিপোর্ট। 2022 সালে সারা দেশে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মারা যান 13 ফায়ার সার্ভিস কর্মী। সবচেয়ে ভয়াবহ সীতাকুণ্ডের ঘটনায় প্রাণ যায় 9 জনের। যে কোনো আগুনের ঘটনায় সবার আগে সম্পদ আর জীবন রক্ষায় এগিয়ে আসা এই সাহসী যোদ্ধাদের জন্য গত 5 বছর ধরে বেসরকারি উদ্যোগে নির্ভীক সম্মাননা দিয়ে আসছে আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড। ওরা যে জানমালটাকে বাজি রেখে দেশের জনগণের জন্য ঝাঁপিয়ে পড়ে যে কোনো দুর্যোগ মোকাবেলায়, অগ্নিকাণ্ডে বিশেষ করে, এজন্যই আমরা 2019 সালে আমাদের পক্ষ থেকে এবং RTVর পক্ষ থেকে একটা জাস্ট এর ক্ষুদ্র প্রয়াস, একটা আনুষ্ঠানিকতা মাত্র ওদের জন্য কিছু করার, তাদের জন্য কিছু করার আমরা চেষ্টা করি। এই বছর চতুর্থবারের মতো করতে যাচ্ছি এই ইয়েটা। তো সামনের দিকে ইনশাল্লাহ এটা আরো বড় আকারে করার চিন্তা ভাবনা আমাদের আছে। নিউজ 24-এর সাথে আলাপকালে উঠে আসে প্রতিষ্ঠানটির সফলতার কিছু গল্প। প্রতিরোধক কেবল যাতে কখনো যদি অগ্নিকাণ্ড ওইখানে ইলেকট্রিক্যাল তারের জন্য যদি কোনো অগ্নিকাণ্ড হয়, শর্ট সার্কিট অথবা লো ভোল্টেজ ফ্লাকচুয়েশন, তখন আগুনটা ধরবে, আগুনটা প্রলং হবে না, আগুনটা ওইখানেই নেমে যাবে। এবং ওই অগ্নিকাণ্ডে নর্মাল ট্রেডিশনাল কেবেলে যে স্মোকটা হয় ওর থেকে যথেষ্ট কম, লো স্মোক, খুব কম স্মোক হবে। এই কেবেলটা দেখা দেখি এখন প্রত্যেকটা কেবল ইন্ডাস্ট্রিজ বাজারে যে আছে ওরা FR কেবেল নিয়ে আসছে। দেশের সম্ভাবনাময় কেবলস খাতের এগিয়ে যাওয়ার পথে বেশ কিছু প্রতিবন্ধকতার কথাও জানান এই কর্মকর্তা। কাঁচামালগুলি বিদেশ থেকে আনতে হয়, যাতে ডিউটি স্ট্রাকচারও ডিফারেন্ট, আর সহজলভ্যতাও একটু ডিপেন্ড করে বাইরের দেশে পাওয়া যাচ্ছে কিনা,
আমরা টোটালি ঋণপত্র খুলতে পারতেছি কিনা, বৈদেশিক মুদ্রার চালান ঠিক আছে কিনা, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে বাজারে নকল কেবল, যেটা আরেকটা চ্যালেঞ্জ ওদেরকে ফেস করা। আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড বলছে, সরকারের নীতি সহায়তা পেলে এই খাতের মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং জোরদার করা সম্ভব। এই শিল্পের উৎপাদনের জন্য কাঁচামাল পুরোটাই মানে অলমোস্ট শতভাগই বলবো আমি, মানে এটা আমদানি নির্ভর। আমাদের এই শিল্পের জন্য এই কাঁচামালের কর কাঠামোকে কিছু পরিবর্তন যদি আনা হয়, মানে কর কাঠামো মানে কমানোর ক্ষেত্রে যদি আনা হয়, তাহলে এই শিল্পের বিকাশ আরো বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে কাঁচামালের যে কর বাইরে থেকে কেউ যদি আমদানি করে ওই কর অলমোস্ট সমান, তার মানে এটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় দেশীয় উৎপাদন যে কেবলগুলি করতেছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশের বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে আবারও সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে 1 টাকা বেড়ে দাঁড়াবে 107 টাকায়। এছাড়া পেট্রোল ও অকটেনে বেড়েছে 2.5 টাকা করে। পেট্রোলের নতুন দাম হবে প্রতি লিটার 124 টাকা 50 পয়সা, আর অকটেন বিক্রি হবে 128 টাকা 50 পয়সায়। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির চুক্তি হোক বা না হোক, ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফায় ইসরায়েল হামলা চালাবে বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির সম্ভাবনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করার বিষয়টি তাদের বিবেচনায় নেই। তবে রাফা তেল আবিবের হামলায় কোনো পরিকল্পনার সূত্র খুঁজে পায়নি বলে মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে বাইরে থেকে উস্কানি দেয়া হচ্ছে বলে সতর্কতা বার্তা দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ফ্রান্স। এরই মধ্যে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন, গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ এড়ানোর দিকে ক্রমবর্ধমান অগ্রগতি হয়েছে। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সাথেই থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে নিউজিল্যান্ড ডেয়ারি। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে বৃষ্টি আইনে 19 রানে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল ভারত নারী দল। বাংলাদেশের দেয়া 120 রানের টার্গেটে ভারত ব্যাট করতে নামলে 5 ওভার 2 বলের সময় শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। ডিএল মেথডে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। পুরো দেশেই চলছে তাপপ্রবাহ। প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন, কিন্তু ব্যতিক্রম সিলেট। সেখানে দেখা দিল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। স্বাগতিকদের বৃষ্টি আইনে 19 রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। 120 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই শেফালি ভার্মাকে তুলে নেন মারুফা খাতুন। এরপর স্মৃতি মান্দানাকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন দয়ালান হেমালতা। এই ব্যাটার 24 বলে 41 রান তুললে আবারও শুরু হয় বৃষ্টি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে মাত্র 119 রান। ওপেনিং এ নামা মুর্শিদার ব্যাট থেকে আসে 46, সেটি তুলতে তিনি খেলেন 49 বল। ভারতের রাধা যাদব নেন 3 উইকেট।
শুভদেবনাথ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।